নমস্কার, আমি সুপ্রিয়া। যেমন আমি প্রত্যেকদিন আসি, কিন্তু মাঝখানে আমি গ্যাপ দিয়েছি, তার জন্য আমি মাপ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আজকে আমি যে আপনাদেরকে আপডেটস দেবো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সিঙ্গুরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গুর আপনারা সকলেই জানেন উত্তপ্তকর পরিস্থিতি, এবং সেই সিঙ্গুর নিয়ে যত আলোচনা হয়েছে এতদিন যাবৎ, শিল্প নেই, সংস্কৃতি নেই, বারংবার এই প্রশ্ন তো ওঠেই। কিন্তু আজ সিঙ্গুরই কেন বেছে নিলেন বিজেপি নেতাকর্মীরা? কোথাও কি দাঁড়িয়ে তৃণমূলের জন্য এটি অস্বস্তি হতে পারে? কারণ সিঙ্গুর সেই একটি তপ্ত জায়গা যেখানে শীতল করতে গিয়েছে বিজেপি সেখানে শান দিতে গিয়েছে, প্রত্যেকটি বিষয়ের উপর নজর রাখা হয়েছে। কিন্তু যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই সিঙ্গুর আন্দোলন সেই সময়কার, আমি যদি একেবারে পেছনের দিকে চলে যাই, যখন বামফ্রন্ট অর্থাৎ সিপিআইএম ক্ষমতায় ছিল এবং অপরদিকে কংগ্রেস বিরোধী দল ছিল, সেই কংগ্রেসের বিরোধী দলনেত্রী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনকার মুখ্যমন্ত্রী, তখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেই সময় সিঙ্গুর আন্দোলন করেছিলেন। এবার আসে একটা প্রসঙ্গে, বিজেপি এত বলছেন যে সিঙ্গুর আন্দোলনে টাটাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী তিনি করেছিলেন। কিন্তু আখেরে একটা প্রশ্ন তো বারংবার ঘুরছে, এই সিঙ্গুর আন্দোলনে শান দিয়েছিলেন বিজেপিও। রাজনাথ সিং তিনি ছিলেন, সরাসরি একটি ফুটেজ ভাইরাল হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাকে দেখা গিয়েছিল যে জোট ছিল। কিন্তু সেখানে এই মুহূর্তে সিঙ্গুর যেভাবে উত্তপ্ত, সিঙ্গুরে গিয়ে কোথাও কি সে তপ্ত জায়গাকে শীতল করতে বিজেপি যাচ্ছে, বিজেপির জনসভা? পরবর্তী পদক্ষেপ কী হয় সেদিকে নজর থাকবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে।